ধন্যবাদ। তেলের দাম ভালো, কিন্তু তেলের যে সংকট, সেই সংকট কিন্তু পুরোপুরি সিরাজগঞ্জে কাটেনি। আজকে কিন্তু সিরাজগঞ্জে আমরা যেটা দেখেছি, অনেক পাম্পে পেট্রোল আছে তো অকটেন নেই, অকটেন আছে তো ডিজেল নেই, এই পরিস্থিতি। আমি যে পাম্পটিতে রয়েছে, এই পাম্পটিতে শুধু পেট্রোল রয়েছে, যে কারণে কিন্তু মোটরসাইকেল চালক এবং ব্যক্তিগত মালিক যারা রয়েছে তারা কিন্তু ফুয়েল কার্ডের মাধ্যমে নির্দিষ্ট হারে সুশৃঙ্খলভাবে তেল নিয়ে যাচ্ছে। বিপরীত ভাবে কিন্তু যে ডিজেল না থাকার কারণে কিন্তু যে পণ্যবাহী ট্রাক রয়েছে, বাস রয়েছে, সেগুলা কিন্তু গতকাল থেকে লাইন ধরে দাঁড়িয়ে রয়েছে তেলের অপেক্ষায়, কিন্তু তেল এখন পর্যন্ত কিন্তু বাগাবাড়ি ওয়েল ডিপো থেকে পৌঁছেনি। আমরা যতটুকু জেনেছি, বাগাবাড়ি ওয়েল ডিপো থেকে দুপুর 2টার পরে ডিজেল আসছে, তারপরে কিন্তু তেল দেওয়া হবে। এই কারণে কিন্তু ট্রাকের যারা চালক রয়েছে, বাসের চালক রয়েছে, তারা কিন্তু যেমন ভোগান্তিতে রয়েছে, তেমনি তারা পরিবহন করতে না পারায় কিন্তু তাদেরও কিন্তু সংসার চালাতেও কিন্তু তারা হিমশিম খাচ্ছে বলে আমাদেরকে জানিয়েছেন। এছাড়াও এই ডিজেল না থাকার কারণে কৃষির যে সংকট, সেই সংকটও কিন্তু রয়েছে। চাষিরা কিন্তু সময় মতো তেল পাচ্ছেন না এবং চাহিদার মতো কিন্তু তারা তেল পাচ্ছেন না, যে কারণে কিন্তু বড় আবাদ এবং ভুট্টা আবাদ এবং শাকসবজি আবাদ নিয়ে কিন্তু তারা শঙ্কা প্রকাশ করেছে। এদিকে আমরা বাগাবাড়ি ওয়েল ডিপো থেকে যতটুকু জানতে পেরেছি, সেখান থেকে কিন্তু তেল কিন্তু পাম্পগুলোতে আগের মতোই সরবরাহ করা হচ্ছে, কিন্তু পাম্পের সংখ্যা শুধু কিন্তু বৃদ্ধি করা হয়েছে। তো এই ছিল আমার কাছে সিরাজগঞ্জ থেকে তেলের সর্বশেষ। আমরা একই খবর জানতে চলে যাব খুলনাতে মাকসুদের কাছে। মাকসুদ। জি, ধন্যবাদ সাহেব। খুলনার আকাশে কিন্তু আজকে মেঘের আনাগোনা, সেই সাথে দীর্ঘ তাপদাহ শেষে প্রকৃতিতে স্বস্তি ফিরেছে। ঠিক একইভাবে জ্বালানি তেল পরিস্থিতি কিন্তু ধীরে ধীরে স্বাভাবিক হতে শুরু করেছে। আমরা সকাল থেকে কয়েকটি পেট্রোল পাম্পে গিয়েছি এবং প্রত্যেকটি পেট্রোল পাম্পে কিন্তু দেখেছি যে আসলে সেই যানবাহন চালকদের অপেক্ষমান সারি কিন্তু এখন আর নাই। আমি এই মুহূর্তে যে পেট্রোল পাম্পটিতে দাঁড়িয়ে আছি, এটি হচ্ছে খুলনার একেবারে প্রবেশ পথে মেট্রোপলিটন ফিলিং স্টেশনে। এই ফিলিং স্টেশনে কিন্তু পর্যাপ্ত পরিমাণে পেট্রোল, ডিজেল, অকটেন সব কিছুই আছে, কিন্তু সেই গ্রাহক কিন্তু এখন আর নেই, আগ্রহী গ্রাহক। প্রধানমন্ত্রী যে কথাটা নিয়ে এখানে হয়েছে যে জরুরি সেবা প্রতিষ্ঠানগুলোকে পর্যাপ্ত তেল সরবরাহ করবে, সেটা কিন্তু খুলনায় কিন্তু প্রয়োজন হচ্ছে না, কারণ খুলনায় গ্রাহকের সংখ্যা একেবারে নাই। পেট্রোল পাম্প কর্তৃপক্ষ বলছেন যারা জরুরি সেবায় নিয়োজিত, পুলিশ, চিকিৎসক, সাংবাদিক সহ এই ধরনের যারা পেশাজীবী আছে, তাদেরকে আলাদা করে লাইনের কোনো আর প্রয়োজন হচ্ছে না, কারণ প্রতিটি পেট্রোল পাম্পে 2 জন 3 জন 4 জন করে মোটরসাইকেল চালক আসছেন এবং ধীরে ধীরে তেল সংগ্রহ করছেন। যারা পেট্রোল নিতে আসছেন তাদের কিন্তু ট্যাঙ্কি ফুল করেই কিন্তু এই তেল দেওয়া হচ্ছে। অকটেন একটু করা হচ্ছে, ধীরে সুস্থে দেওয়া হচ্ছে এবং পর্যাপ্ত ডিজেল কিন্তু আছে এবং ডিজেলও কিন্তু সরবরাহ করা হচ্ছে। যারা পেট্রোল পাম্প কর্তৃপক্ষ বলছেন যে তারা যদি ডিপো থেকে আরও বেশি আকারে তেল দেওয়া হয় এবং গ্রাম অঞ্চলে প্যাক পয়েন্টগুলোতে তেল দেওয়া হয়, তাহলে কিন্তু সংকট পুরোপুরি কেটে যাবে। এই ছিল খুলনা থেকে সর্বশেষ। আমরা ফিরছি স্টুডিওতে মেঘলার কাছে। মেঘলা। মাকসুদ এবং সাইম, আপনাদের ধন্যবাদ। 200-র বেশি সার্ভিস ও ফিচারে লেনদেনের সব বিকাশ অ্যাপে সম্ভব।